আমার গত ডিসেম্বরের থেকে জুনে প্রায় 13,000 কোটি টাকার ডিপোজিট বেড়েছে। 13,000 কোটি টাকার ডিপোজিট বেড়েছে, আর অ্যাডভান্স বেড়েছে 2,800 কোটি টাকা, 2,800 কোটি টাকা। শ্রেণীকৃত ঋণ কিছুটা বেড়েছে। আর আমার যেটা কস্ট অফ ফান্ড, তো যেটা মেনলি প্রফিটের উপরে মেন প্রভাব বিস্তার করে, সেটা আমার নিয়ার অ্যারাউন্ড 5% কস্ট অফ ফান্ড, এই কস্ট অফ ডিপোজিট। আর কস্ট অফ ফান্ড যেটা আছে সেটা 7.41%, 7.5-এর কাছাকাছি। আমরা প্রায় এবার 1,542 কোটি টাকা 6 মাসে ঋণ আদায় করেছি, যা গত বছরে ছিল 949 কোটি টাকা, প্রায় 593 প্রায় 600 কোটি টাকার মতো এবছরে গত জুনের থেকে এই জুনে 600 কোটি টাকা বেশি আদায় হয়েছে। আমরা প্রায় ফরেন রেমিটেন্সে আমাদের জুন পর্যন্ত আমরা ফরেন রেমিটেন্সে প্রায় 19,100 কোটি টাকার উপরে আমরা কালেকশন করেছি। এবং ফরেন রেমিটেন্স এই যাবৎকালের মধ্যে ব্যাংকের শুরু থেকে এই জুন মাসে সব থেকে বেশি, এই হাফ ইয়ারলি সব থেকে বেশি ফরেন রেমিটেন্স এসছে, এবং যেটা ব্যাপক, এটা আমরা চিন্তা করিনি যে 19,000 কোটি টাকা এখানে ফরেন রেমিটেন্স আসবে। যে অপারেটিং প্রফিট হিসেবে ব্যাংকের এখন যে পরিস্থিতি যাচ্ছে, যেভাবে যে অবস্থানে আছে ব্যাংকগুলো, সেটা যেটা অর্জন করেছে, আমি 800 কোটি টাকার মতো প্রফিট আছে, 800+ অপারেটিং প্রফিট আছে আমার জুনে, যেটা গত বছরের থেকে প্রায় 76 কোটি টাকার মতো বেশি আছে গত বছর থেকে। আর আমরা প্রায় আমার এখানে ডিপোজিট হোল্ডার, যারা অ্যাকাউন্ট হোল্ডার আছে, 1,55,00,000 ডিপোজিট হোল্ডার আছে। আর 9 লাখ মতো আমার ঋণের গ্রাহক আছে। মোট 1,64,00,000 গ্রাহক আছে। আমরা অনলাইনের T24-এর মাধ্যমে সেবা দিয়ে থাকি, এবং আমাদের অনলাইন T24-এর যে ইতিপূর্বে যে সমস্যাটা ছিল, এখন বহুগুণ ভালো হয়ে গেছে। আমার কোনো ফান্ড ক্রাইসিস নাই। সবথেকে বড়ো কথা হলো, কোনো ফান্ড চেক দিয়ে 5 মিনিট বসে থাকবে, কিংবা ওই যে দ্বিগুণ হবে 3 গুণ হবে লোভ দিয়ে আমরা টাকা নেওয়া, এইটা আমার নাই। আমি নর্মালি চালাই যাচ্ছি, তাতে আমার 13,000 কোটি টাকা ডিপোজিট বেড়ে গেছে। হ্যাঁ, নর্মালি কাস্টমারদের যে আস্থা, সেটা আমাদের বহুর অংশে অর্জিত হয়েছে, বিদায় আমরা অটোমেটিক্যাল ডিপোজিট বেড়ে যাচ্ছে। হ্যাঁ স্যার, অগ্রণী ব্যাংকের খেলাপি ঋণের এখন পার্সেন্টেজ কত? এখন নিয়ার অ্যাবাউট 40%-এর কাছাকাছি, এই জুনে 40%। তাহলে স্যার, আপনার ব্যাংকের স্বাস্থ্য যদি ভালো রাখতে হয়, তাহলে তো এই জায়গায় অ্যাড্রেস করতে হবে। জি, আপনার কি প্ল্যানিং আছে স্যার এটা? আমাদের এখন সবথেকে আমরা জোর দিয়েছি ক্লাসিফিকেশন লোন কমানো, এটা আদায়। আমরা কিন্তু অবলোকনকৃত ঋণ থেকে প্রায় 49 কোটি টাকা আদায় করছি। গত বছর আমরা যেটা আদায় করছিলাম 37 কোটি টাকা, 49 কোটি টাকা। আর আমরা যে মামলা মোকদ্দমাগুলো আছে খেলাপি ঋণগ্রহীতাদের বিরুদ্ধে, সেগুলোকে দ্রুত নিষ্পত্তির জন্যে এই ফিল্ড লেভেলে উদ্বুদ্ধ করার কর্মসূচি অব্যাহত আছে, এবং সেটা আমরা নিয়মিত ফলো আপ করতেছি। এখান থেকে ঢাকা অফিস থেকে, হেড অফিস থেকে ফলো আপ করা হচ্ছে, এবং মামলা নিষ্পত্তি করতে পারলে আমরা ঋণের টাকা আদায়ের সম্ভাবনা। শীর্ষ খেলাপিতে প্রায় আমার 20 জনের কাছে যে শীর্ষ খেলাপি, তাতে প্রায় 11,000 কোটি টাকার মতো আমার শীর্ষ খেলাপি দায় দেনা আছে, আউটস্ট্যান্ডিং আছে। তো সেখান থেকে আমাদের আদায়ের হার আদায় হয়েছে, তবে উল্লেখযোগ্য পরিমাণ আদায় করতে পারেন। সেগুলোকে আমরা নতুন করে মানে নীতি সহায়তায়, বাংলাদেশ ব্যাংকের যে নীতি সহায়তা প্রোগ্রাম আছে, সেটার আওতায় যারা আবেদন করেছে, সেই অনুযায়ী তাদেরকে সুযোগ সুবিধা দিয়ে আর উদ্বুদ্ধ করতেছে, এবং আমরা আশা করতেছি যে আমরা শ্রেণীকৃত ঋণকে আরও কমায় দিতে পারবো। ব্যাংকের তো মূল ব্যবসায়ী তো স্যার লেন্ডিং। জি জি জি, লেন্ডিং বিশেষ করে স্যার আমাদের দেশের ক্ষুদ্র উদ্যোক্তা যারা, হ্যাঁ, তাদেরকে যদি স্যার অ্যাটেনশন না দেওয়া হয়, তাহলে আমাদের ইকোনমি ব্যাকবোন দাঁড়াবে না স্যার। এই জায়গাতে স্যার আপনার যাতে আসলে মানে ভালো গ্রাহকরা লোন পায়, সেই জন্য স্যার আপনি আপনার এমপ্লয়িজদেরকে কীভাবে? থ্যাংক ইউ, একটা ভালো প্রশ্ন করেছেন, সময় উপযোগী। দেখেন, আমরা এখানে কৃষি ঋণ বিতরণ করে থাকি। সবথেকে যেটা আমার এখন গ্রাম বাংলাকে উন্নয়নের চাবিকাঠি হিসেবে গণ্য করা হয় যে কৃষকরাই। তো সেখানে আমাদের প্রায় 3,000 কোটি টাকার মতো কৃষি ঋণ দেওয়া আছে। আমরা এবছরের লক্ষ্যমাত্রা দেওয়া ছিল 700 কোটি টাকা বিতরণ লক্ষ্যমাত্রা, জুন টু জুন
710 কোটি টাকা বিতরণ করেছে এই বছরে। আর আমাদের এখানে আপনি বলছেন যে আমাদের সিএমএসএমই খাত যেটা আছে, ক্ষুদ্র ঋণ কার্যক্রম, সেটা আমাদের প্রায় 14,500 15,000 কোটি টাকার মতো, প্রায় 15,000 কোটি টাকার মতো দেওয়া আছে। এবং এই খাতে আমরা আরও বিতরণকে, আমরা আরও বড় লোককে তেলা মাথায় তেল দিতে চাচ্ছি না। আমরা ছোট গ্রাহকদেরকে যাতে তারা স্বাবলম্বী হতে পারে এবং তারা যারা ভূমিকা রাখতে পারবে, সেই পদক্ষেপ নিয়ে সিএমএসএমই খাতে আমাদের যে ফিল্ড লেভেলকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এবং তারা সেভাবে তৈরি করতেছে, প্রস্তুত হয়ে আছে, দিচ্ছে।